বাগা বাগা নেতাদের ছাপিয়ে শ্রীলঙ্কার জনগণ আস্থা রেখেছেন বামপন্থী নেতা অনুরা কুমারা দিশানায়কের উপর। জনগণের কাছে পরিবর্তনের নানা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হলেও সামনে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাকে। সংকটে থাকা অর্থনীতির পুনরুদ্ধার, IMF এর ঋণের বোঝা ও সরকার গঠনের মতো নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে অনুরাকে। শ্রীলঙ্কার ক্ষমতায় এখন জনতা বিমুক্তি পেরামুনার বামপন্থী নেতা অনুরা কুমারা দিশানায়েকে। দেশটির জনগণ আস্থা রেখেছেন তার ওপর। অনুরার সামনে চ্যালেঞ্জও অনেক। প্রথমে আছে সরকার গঠন, তবে এক্ষেত্রে রয়েছে চাপ, কারণ পার্লামেন্টের 225 আসনের মধ্যে মাত্র 3টি আসন তার দলের দখলে। এই সংখ্যা দিয়ে স্বাধীনভাবে কার্যকর সরকার গঠন সম্ভব নয়। যে কোনো আইন পাশ করতে হলে অনুরাকে নির্ভর করতে হবে সবচেয়ে বেশি আসন পাওয়া শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা ও সামাগে জানা বেলাওয়েগায়ার আইন প্রণেতাদের ওপর। বর্তমান পার্লামেন্টের মেয়াদ রয়েছে আগামী বছরের 20 আগস্ট পর্যন্ত। আশা করি নতুন প্রেসিডেন্ট জনগণের চাওয়াকে প্রাধান্য দেবেন। রাজনৈতিক সংস্কার ও দেশ পরিচালনায় কিছু নীতিকে পরিবর্তনে জোর দিতে হবে তাকে। তবে এসব বাস্তবায়ন খুব সহজ হবে না তার পক্ষে। তবে এই সময়ের মধ্যে অন্য দলগুলো প্রেসিডেন্টকে সহযোগিতা না করলে দেশটির শাসন ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে। নতুন করে ঝুঁকতে পারে অস্থিতিশীলতা ও নৈরাজ্যের দিকে। দেশ পরিচালনায় দিশানায়কের অন্যতম চ্যালেঞ্জ হবে অর্থনীতির পুনরুদ্ধার। IMF এর কাছ থেকে নেওয়া $290 কোটি ঋণ পরিশোধ করতে হবে শ্রীলঙ্কাকে। এই ঋণ পরিশোধ প্রক্রিয়া সহজ করতে IMF এর সাথে আলোচনা করতে চান নতুন প্রেসিডেন্ট। এছাড়া দেশীয় ও আন্তর্জাতিক বাজারে আস্থা ফেরানো ও জনগণের করের বোঝা কমাতে নিতে হবে পদক্ষেপ। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে দ্বীপরাষ্ট্রটি চীন ও ভারতের জন্য গুরুত্বপূর্ণ। দুঃসময়ে দুই দেশের কাছ থেকে ঋণ সহায়তা পেয়েছে শ্রীলঙ্কা। ফলে চীন ভারতের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বেশ কৌশলে এগোতে হবে নতুন প্রেসিডেন্টকে। রাখি জেসমিন, চ্যানেল 24।